ওয়েলকাম টু মিস্টার টিউটোরিয়ালস। আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইউজফুল 30 হ্যাক্স, যে 30 ব্যবহার করলে আমাদের কাজকে আরও দ্রুত এবং আরও স্পিড বাড়াতে পারি। তো সেই 30 হ্যাক্সের প্রথমে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। তো আমরা এই ফ্ল্যাশ ফিলটা দেখি কীভাবে করতে পারি। ফ্ল্যাশ ফিল, তো আমরা ফ্ল্যাশ ফিলের প্রথমে এসেছি এবং আমরা এই ফ্ল্যাশ ফিল এক্সাম্পল এক আমরা দেখি আমাদের এই জায়গাতে আছে, এইভাবে আমাদের অক্ষর আছে এবং এই কোডগুলো এইভাবে রয়েছে। আমরা যদি এটাকে চাই তাহলে আমরা ATH এভাবে লিখলাম, লেখার পরে আমরা এই হোম মেনু থেকে এই ফ্ল্যাশ ফিল যদি করে দিই ফ্ল্যাশ ফিল, তাহলে দেখেন অটোমেটিক আমাদের এগুলো এটা দিয়েছে। এবং আমি যদি এটা কেটে দিই, আমি যদি এখানে যদি 812 লিখি, তারপরে যদি আমি কিবোর্ড থেকে শর্টকাট Ctrl E চাপি, তাও দেখেন আমাকে এটা দিয়ে দিয়েছে। এবং আমি যদি এই কোডটা চাই, কোডের মধ্যেটা চাই, যেমন 26, যদি এই 26 চাই, তারপরে আমি যদি ক্লাস ফিল করি, দেন 26, 17, 15, 15, 15, 19, 14, 12 এই ঠিক এভাবেই দিছে। এখানে যেভাবে রয়েছে সেভাবে রয়েছে। আমি যদি আবার যদি এটা যেভাবে চাই যে 103, আবার যদি ফ্ল্যাশ ফিল করি, ফ্ল্যাশ ফিল দেখেন আমাকে এই যে এই কোড দেখেন দিছে, তো আমাকে এটা এভাবে দিয়ে দিয়েছে। এক্সাম্পল 2 এ যদি যাই, তাহলে আমাদের এখানে দেখেন নাম আছে, আমাদের ফুল নেম আছে এখানে, কিন্তু আমার যদি এইভাবে রাখে ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে আমরা কি করতে পারি সেটা আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমরা যদি এটা লিখে দিই এবং এটা লিখে নিলাম। আমরা যদি দুটোটা যদি সিলেক্ট করে নিই, দুটো সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমরা ফ্ল্যাশ ফিল দিই, একটা করে করতে হবে। দুটো করে যদি Ctrl E দিই নেবে না, কিন্তু আমরা যদি একটা সিলেক্ট করি যদি আমরা যদি যাই যদি ফ্ল্যাশ ফিল করি তা হবে। আবার যদি সিলেক্ট না করে যদি আমরা এখান থেকে ফ্ল্যাশ ফিল করি, তাও কিন্তু আমাদের দিবে। দেখেন আমাদের কিন্তু মিলাই দিতেছে। এই হচ্ছে ফ্ল্যাশ ফিল। এবং এক্সাম্পল 3 যদি চাই আমি, তাহলে আমার দেখেন আমার এইভাবে একটা ডাটা আছে, কিন্তু ঠিক আমার এইভাবে ডাটাটা লাগবে না। আমার ডাটা লাগবে প্রথমে এ টাইপ যাবে, তারপরে উপজেলা যাবে, তারপরে এই নাম, তারপরে পোস্ট কোড, এবং এই পোস্ট কোডের সামনে একটা হাইফেন হবে। কীরকম আমি এইরকম চাইতেছি। সাপোজ ধরেন আমি শর্টকাটের জন্য এটা ব্যবহার করে নিলাম, এসএল দেখাই দিলাম, অ্যান্ড স্পেস ব্যবহার করলাম একটা, তারপরে অ্যান্ড, এবং আমার লাগবে উপজেলা, অ্যান্ড স্পেস, অ্যান্ড আমার লাগবে এইটা, অ্যান্ড একটা হাইফেন, অ্যান্ড আমার লাগবে কোড, আমার এইটা লাগবে। আমি এটা নিলাম, এটা এসছে। আমি এখন যদি এটা টেনে দিই বা ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা যদি আমি এইভাবে আমি শর্টকাট দেখালাম, কিন্তু আমি যদি ধরেন এটা হাতে লিখি, তাহলে কিন্তু আমার এটা এরকম হবে। আমি যখন এটা টানবো তখন কিন্তু আর নিবে না, আমার একটাই কপি রিপিট হইতেছে, বারবার একটাই কপি হইতেছে। আমরা যদি এটা না করার পরে আমরা যদি এখান থেকে ফ্ল্যাশ ফিল করে দিই, ফ্ল্যাশ ফিল দেন অটো নিয়ে নিছে। এইটা প্রথমে আসছে, তারপরে উপজেলা, তারপরে নেম এবং হাইফেন দিয়া আর পজ কোড দিচ্ছে। এই যে দেন ফুল ডিটেলস, আমার এই ফুল ডিটেলস চলে এসছে। এগুলো আমার ফ্ল্যাশ ফিল 1 নাম্বার হ্যাক্স। এবং 2 নাম্বার হ্যাক্সে আছে আমার অল্ট ইকুয়াল। আমরা দেখি অল্ট ইকুয়ালের, আমরা আসলাম অল্ট ইকুয়ালে। এখন অল্ট ইকুয়াল 2 নাম্বার হ্যাক্স, অল্ট ইকুয়াল যেটা আমরা সাম করতে পারি। আমরা সাধারণত ইকুয়াল টু সাম দিতে পারি। সাম দিয়া আমরা এইটা টোটাল যদি টেনে দিই, তাহলে আমাদের কিন্তু রেজাল্ট দিবে। এইটা আমরা শর্টকাট কি এটা করতে পারি, অল্ট ইকুয়াল। দেখেন আমাদের এখানে অল্ট ইকুয়ালে 36 দিয়েছে। কিন্তু আমরা যদি আবার করতে চাই, তাহলে আমরা অল্ট ইকুয়াল করলে কি হয়, একটা অল্ট ইকুয়াল করছি, তারপরে আবার এইভাবে আমরা এইভাবে টেনে দিয়েছি না। আমরা যদি এইভাবে না করি, তাহলে কি করতে পারি, আমরা এইভাবে একটা করে অল্ট ইকুয়াল দিব না, অল্ট ইকুয়াল, আবার এইখানে যে আবার অল্ট ইকুয়াল আমরা এইভাবেও করবো না। আমরা করবো কি, আমরা এই সমান টেনে দেবো, তারপরে দেবো অল্ট ইকুয়াল। দেখেন আমাদের টোটালটা যোগ দিছে। আমরা যদি এক্সাম্পল 2 এ আসি, তাহলে দেখেন আমাদের এখানে কোটা 1 2 3 4 আছে। এখানে টোটাল আছে একটা, এই জায়গায় টোটাল আছে একটা, এবং এই জায়গায় টোটাল আছে একটা, এই জায়গায় টোটাল আছে একটা, এবং এখানে আছে গ্র্যান্ড টোটাল।
তো আমরা এটা কি করতে পারি, আমরা এখানে এইভাবে অল ইকুয়াল দেবো, তারপর আবার টেনে দেবো না, আমরা এটা করবো না। আবার আমরা এখানে যদি টোটালটা যদি অল ইকুয়াল দিই, এই দেখেন আমার এখানে কিন্তু টোটাল অল ইকুয়াল দিল না। বা আমরা যদি এটা যদি এইভাবে করি তাহলে দিবে আমাদের অল ইকুয়াল, এইভাবে দিতেছে। আবার যখন আমরা যেন এইভাবে যখন অল ইকুয়াল চাইবো, অল ইকুয়াল আমাদের দিছে এইভাবে। কিন্তু আমরা যদি এইটা না করে আমরা যদি পুরোটা যদি কপি করি, সিলেক্ট করে নিলাম, পুরোটা সিলেক্ট করার পরে অল ইকুয়াল দিলাম, দেখেন এটা রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখেন এটা রেজাল্ট এই জায়গায় দিয়ে দিয়েছে। এবার আমাদের গ্র্যান্ড টোটাল দরকার, গ্র্যান্ড টোটাল আমাদের দরকার। তাহলে আমরা কি করবো, গ্র্যান্ড টোটাল আমরা ইকুয়াল এত যোগ এত, আমাদের এইভাবে করতে হবে। দেখেন তারপর নয় শর্ট দিচ্ছে না, আমরা যদি এইভাবে না করি, আমরা টোটালটা কপি সিলেক্ট করে নিলাম, তারপরে অল ইকুয়াল দিলাম, দেখেন আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। আমরা যদি এটা দেখি তাহলে দেখেন এই যে এইটা আর এটা ধরছে অটোমেটিক। এই ছিল অল ইকুয়ালের। এবং 3 নম্বর হচ্ছে আমাদের ফিল সিরিজ। আমরা ফিল সিরিজের কাজ দেখে আসি কীভাবে ফিল সিরিজ করতে পারি। তারপর আমরা গেলাম ফিল সিরিজ। ফিল সিরিজ বলতে আমরা যদি এখানে 1 লিখি, 1 লেখার পরে যদি আমরা যদি এটাকে টান দিই, তাহলে আমাদের 1 দিতেছে, একটাই কপি করতেছে, রিপিট দিতেছে বারবার। কিন্তু আমরা যদি এই একটা যদি আমি কন্ট্রোল ধরে নিই, কন্ট্রোল প্রেস করে যদি আমরা যদি ক্লিক করি, তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 এভাবে দিতে থাকছে। এবং এটা একটা যদিও একটা বুদ্ধি যেটা আমরা নর্মালি করে থাকি, 1 আর 2 টাইপ করছি, তারপরে এই দুটো ধরে এভাবে টেনে দিয়েছি, আমাদের দিয়েছি ভাবে। কিন্তু আমরা যদি এটা না করে যদি আমরা যদি আবার করি, আমরা যদি বেজোড় সংখ্যা চাই 1 2 3 1 3 5 7, তাহলে আমরা এইভাবে 1 3 5 7 করে ফেলতে পারি। 1 3 5 7 করেছি। বা ধরেন যদি আমরা যদি এটা না চাই, যদি এইভাবেই যদি জোর চাই, তাহলে 2 4, বা আমরা যত চাবো, যত গ্যাপ চাইবো আমরা একটা সিকোয়েন্স দিলে বাকিটা নেবে। তাছাড়া একটা নতুন যে ফর্মুলা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, আর একটা ফর্মুলা দেখাচ্ছে সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সে রো কয়টা চেয়েছি আমি, একটা কলম কয়টা, ধরেন আমি দিলাম 12টা, কলাম 12টা না, আমার এদিকে এই ফর্মুলা আছে, তার জন্য আছে আমার কলাম আর রো হবে 12টা, আর কলাম হবে একটা, তাহলে আমার এইদিকে দিয়েছে আমার 12টা রোয়ে 12টা নাম্বার দিয়েছে। এবং এখানে স্টেপ আছে, আপনারা চাইলে এই ফর্মুলাটাও দেখতে পারেন, আমি এটার মাঝে দেখাচ্ছি না। এবং আর একটা আছে, ধরেন যে ফিল সিরিজের ডেট, আমরা যদি ডেট ফিল সিরিজ করি, ধরেন আজকে তারিখ হচ্ছে 1/1/2023, আমরা ধরলাম এই তারিখ আমাদের। কিন্তু আমরা এখন যদি আমরা কন্ট্রোল প্রেস করে যদি চাপি, তাহলে আমাদের একটাই রিপিট দিয়েছে বারবার। যখন আমরা কোনো সিরিয়াল নাম্বার চাইবো, তখন কন্ট্রোল প্রেস করলে আমাদের সিরিজ নাম্বার দেবে। আর যদি ডেটের ক্ষেত্রে আমাদের কন্ট্রোল চাপতে হবে না, ডেটের ক্ষেত্রে ম্যানুয়ালি আমরা ধরে টান দিলে এটা চলে আসবে। এবং আমরা যদি এটা ধরেন আমরা এক ডেট সিরিয়ালে চলে আসলো ম্যানুয়ালি, কিন্তু আমরা যদি রাইট বাটন ক্লিক করে যদি ড্রাগ ডাউন করি, তাহলে আমাদের দেখেন এই অপশন দিয়েছে, আমরা কি চাচ্ছি, ফিল সিরিজ, ফিল ফরম্যাটিং, উইদাউট ফরম্যাটিং, ফিল ডেট। যদি আমরা ডেট চাই, যেটা আমরা নর্মালি দেখলাম, যদি ডেট চাই তাহলে দেখেন 1 2 3 4 করে দিয়েছে। কিন্তু আবার আমরা যদি রাইট বাটন ক্লিক করে ড্রাগ ডাউন করি, তাহলে আমাদের উইক, দেখেন আমরা প্রতি সপ্তাহে চাইতেছে, দুঃখিত, 1 2 3 4 5 6 9, এই দেখেন আমাদের এখানে 8 চলে গেছে। সপ্তাহের যে 8 দিন, সে 8টা এখান থেকে চলে গেছে। 8-এর পরে 9 10 11 12 13, দেখেন এখানে 14 নাই আবার, ঠিক আছে, 14 15 নাই। আবার যদি আমরা ড্রাগ ডাউন করি, তারপর আমাদের চাইছে মান্থ, ফিল মান্থ, আমরা শুধুমাত্র মান্থ চাইতেছি, প্রত্যেকটা 1 তারিখটা 1 তারিখ থাকবে, শুধু আমরা চাইতেছি ডে, মানে মান্থ চাইতেছি, যে শুধু মান্থ চেঞ্জ হবে, 1 2 3 4 5 মধ্যের মান্থ চেঞ্জ হয়েছে। এবং আমরা যদি এটা যদি আবার রাইট বাটন ক্লিক করে ড্রাগ ডাউন করি, তারপর যদি ইয়ার করি, তারপর দেখেন আমাদের এই যে সালটা চেঞ্জ হয়েছে, 23 24 25 26, এইভাবে সাল চেঞ্জ হয়েছে। এবং আমরা যদি এইটা ধরেন আমরা এটা করলাম, তারপর আমরা যদি রাইট বাটন ক্লিক করে যদি সাইডে সরাই, তাহলে আমাদের এই জায়গাতে দেখেন দেখাচ্ছে কি, মুভ হিয়ার, কপি হিয়ার, ভ্যালু অনলি, ফরম্যাট অনলি। আমরা যেটা দেবো, আমরা যদি কপি দিই, আমাদের এই জায়গাতে একটা আছে। আমরা যদি রাইট বাটন ক্লিক করে যদি আমরা তার দিকে সরাই, তাহলে মুভ, আমার এই জায়গাতে মুভ হয়েছে। এই ছিল ফিল সিরিজের
নেক্সট হচ্ছে ফিল্টার। আমরা দেখি ফিল্টার কিভাবে করতে পারি। ফিল্টার আমরা সাধারণত ফিল্টার যেটা করি সেটা আমরা ডাটাতে যাই, ডাটা পরে এখানে ফিল্টার করি, ফিল্টার করে একটার পর একটা আমরা বের করে নিই যে কোনটা ফিল্টার করবো। সাপোজ আমরা এটা ফিল্টার করলাম, এইরকম ফিল্টার হলো, দুঃখিত, এরকম ফিল্টার হলো। কিন্তু না, আমরা যদি সেটা না করে আমরা যদি একই স্টেপ স্কিপ করে যাই, সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কিছুই হবে না। আমরা ধরেন এইটার ফিল্টার চাইতেছে XY 220, এটা যদি ফিল্টার চাই তাহলে আমরা রাইট বাটন ক্লিক করলাম, তারপরে যাবো ফিল্টার। ফিল্টারে চাইতেছে ফিল্টার বাই সেল ভ্যালু, ফিল্টার বাই কালার, ফিল্টার বাই ফন্ট কালার, ফিল্টার বাই আইকন, সেল আইকন। আমরা সেটা চাই না, আমরা বাই ভ্যালু চাইতেছি। তাহলে ভ্যালু দেন আমাদের এখানে 3টা দিছে। কেন আমাদের যদি এটা যোগ ফল চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি আগে এখান থেকে যোগ করব? অল ইকুয়াল দেয়া, ধরেন আমরা দিলাম এইভাবে যদি দিই আমরা অল ইকুয়াল, আমাদের এখানে ধরেন তথ্য দিয়েছে। আমরা একটু বড় করে নেই, আমাদের এই তথ্য দিয়েছে। কিন্তু আমরা যদি এখন যদি আমরা যদি এটাকে যদি ফিল্টার বানাই, তাহলে আমাদের এখানে টোটাল আসছে 45, এখানে আসছে কত? 1517.50। তো আমরা যদি এটাকে ফিল্টার বানাই, তাহলে ফিল্টার বাই ভ্যালু দেন আমাদের কিন্তু এটা কেটে গেছে। আমাদের ওটা কেটে গেছে। কিন্তু আমরা যদি সেটা যদি চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি ডাটা ফিল্টারটা যদি রিমুভ করে দিই, তাহলে আমাদের সেটা দিচ্ছে না। কিন্তু আমরা যদি রিমুভ করে নিই, রিমুভ করে দেওয়ার পরে যদি আমরা যদি একটা ফিল্টার চাই, ফিল্টার বাই ভ্যালু দিলাম, তারপর আমরা এই জায়গায় অল ইকুয়াল দিলাম, তারপর দেখেন আমার কি দিয়েছে, এনে 12 দিছে, এই যে টোটাল রেজাল্ট 12। কিন্তু আমরা যদি কেটে দিই, তাহলে আমাদের টোটাল দেখেন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যদি AB 101 যদি সিলেক্ট করি, এটাকে যদি ফিল্টার করি, তাহলে দেখেন এটারও 12, কিন্তু এটার প্রাইস ভ্যালু কমে গেছে। এটা অটোমেটিকলি দেখেন অটোমেটিকলি এটা সাব টোটাল নিয়ে নিয়েছে, সাব টোটাল 9-এ সাম করে দিয়েছে এটা। তো এই ছিল এই ফিল্টারের। এবং ফিল্টার আরেকটা অপশন আছে ফিল্টার 2, আরেকটা এক্সাম্পল ফিল্টার কালার। এনে যদি আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তারপর যদি ফিল্টার দিই, ফিল্টার কালার দিই, তাহলে সেটা আমাদের এই যে ফিল্টার কালার দিছে, দেখেন আমাদের এইভাবে দিছে। এখানেও আমরা এইভাবে করতে পারি। ধরেন এই 102-কে আমরা যদি ফিল্টার করি এইভাবে ফিল্টার বাই ভ্যালু, তাহলে দেখেন আমাদের কালারটাও রয়েছে, কিন্তু ওটাও রয়েছে। কিন্তু আমরা যদি কালার বাই করি, ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কালার, তাহলে আমাদের কালার অনুযায়ী ফিল্টার দিয়েছে। এবং আমাদের এরপরে হ্যাক্স হচ্ছে সাব টোটাল। আমরা সাব টোটাল কি কি করতে পারি সেটা দেখি। সাব টোটাল আমাদের এখানে দেখেন, আমাদের এখানে ওয়েস্ট, মিডল ইস্ট, নর্থ, সাউথ এটা দেওয়া। আমরা যদি এটাকে যদি সাব টোটাল করতে চাই, সাব টোটাল অনুযায়ী করতে হয়, তাহলে আমাদের আমরা করতে গেলে আমাদের ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে। তাছাড়া আমাদের একটা জিনিস হচ্ছে আমরা এটাকে ফিল্টার শর্ট করে নিব, আমরা এটাকে A to Z শর্ট করে নিব। ডাটা ধরুন আমরা A to Z শর্ট করে নিলাম এটাকে, এই জন্য আমরা শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পরে আমরা এইটাকে পুরোটা সিলেক্ট করব। এই পুরোটা সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে গ্রুপ, এই যে সাব টোটাল, এই আউটলাইন, ডাটার আউটলাইন থেকে সাব টোটাল, এই সাব টোটাল দিলে পরে আমাদের এখানে ওকে, এই যে সাব টোটাল একটা ডায়লগ বক্স দিয়েছে। এখানে আমরা কি চাইতেছি, কি অনুযায়ী চাইতেছে, ইজ চেঞ্জ, কি অনুযায়ী চেঞ্জ দিবে, আমাদের রিজন অনুযায়ী চেঞ্জ চাইতেছে, তাহলে আমাদের রিজন থাকলো। আমরা যদি অন্য কিছু চেঞ্জ করতে চাইতে চাই, তাহলে আমাদের অন্য নাম দিলেই হবে। আমরা রিজনে চাইতেছি এবং কি চাইতেছি, সাব টোটাল। তাই আমরা সাম রাখবো। যদি অন্য কিছু চাই, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট, আরও অনেক কিছু রয়েছে এই জায়গায়। আপনাদের সুবিধা মতন আপনারা যেটা ব্যবহার করতে প্রয়োজন অনুসারে সেটা প্রয়োজন ব্যবহার করবেন। এবং আমাদের চাইতেছি কি, আমরা চাইতেছি অ্যামাউন্ট, আমরা এই অ্যামাউন্টটা আমাদেরকে যোগ করে দিবে। যদি আপনারা যদি এখানে ফাংশন অন্য ব্যবহার করেন, তাহলে আমাদেরকে এখানে অন্য কোনো আপনাদের আইটেম থাকবে, অন্য কোনো বিষয় থাকবে, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। এবং আপনাদের প্রয়োজন অনুসারে এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে দিলাম ওকে। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এইটা করে দিয়েছে, এভাবে অটোমেটিক করে দিয়েছে এবং গ্র্যান্ড টোটাল দিয়েছে। এখন আমাদের এখানে মাইনাস চিহ্ন দিয়েছে, এটা হচ্ছে মিডল ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, আমাদের 4টা টোটাল দিয়েছে। আমরা এভাবে মাইনাস করলে আমাদের গ্র্যান্ড টোটাল হয়ে গেল। আবার এবার আমরা করতে পারি, এবং এটা আমরা একটা একটা করে না করে আমরা এই 3 নাম্বারে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ খুলে যাবে। নেক্সট লেভেলে গেলে 2, তারপরে গেল। এখন দেখেন আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে
আমার এটা হচ্ছে 2000, এটা 4000, এটা 1900, এটা 900। আমরা যদি এইটা মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে চাই, মানে এই অ্যামাউন্টটা যদি শর্ট করতে চাই, তাহলে আমরা এই অবস্থায় রাখবো। আমরা এই অবস্থাতে না, আমরা থাকবো এই অবস্থাতে। এই অবস্থাতে থেকে আমরা মানে শর্ট করে দেবো জেড টু এ। আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখানে রাখার পরে আমরা দেখেন এটাকে শর্ট করে দিলে আমাদের 4100 আসছে, তারপরে তো আসছে। এখন মজার বিষয় হচ্ছে কি, আমরা যখন এখানে যাব তারপর দেখেন আমাদের এইটা সবগুলো একসাথে চলে গেছে, তারপর এইটা সবগুলো চলে গেছে। আমরা যদি এ টু জেড করি, অ্যাসেন্ডিং করি, তাহলে দেখেন অ্যাসেন্ডিং ওয়েস্ট পৌঁছাওয়া গেছে। আমরা যদি 3 নম্বরে যদি দেখি, দেখেন এখানে ওয়েস্ট পুরোটাই পৌঁছায় চলে গেছে। আমাদেরকে ম্যানুয়ালি করা লাগে না, অটোমেটিক সে নিজেই করে নিয়েছে এটা। এবং এটা যদি আমরা এখন রিমুভ করতে চাই, তাহলে পরে আমাদেরকে আবার সব টোটালে যেতে হবে এবং এনে রিমুভ অল দিয়ে দিতে হবে, তাহলে পরে পুরোটাই রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের 6 নম্বর রয়েছে অটো আউটলাইন। অটো আউটলাইনটা কি সেটা আমরা দেখে আসি। অটো আউটলাইন হচ্ছে আমাদের এখানে ধরেন একটা ডাটা আছে, ওই ডাটাই কিন্তু আমরা অন্যভাবে দেখাইছি। আমরা ধরেন অল ইকুয়াল যোগ নিলাম, আবার অল ইকুয়াল যোগ নিলাম, অল ইকুয়াল এবং অল ইকুয়াল নিলাম, এবং এই পুরোটা আমরা এই জায়গায় অল ইকুয়াল চাইলাম সাব টোটালে, আমাদের এই জায়গায় সাব টোটাল দিয়েছে। দেন আমাদের এখানে দেখেন একটা একটা আলাদা আলাদা দিয়ে দিয়েছে। হয়েছে এবং এটা আছে আউটলাইন। তো আমরা ম্যানুয়ালি যেটা বলা হয় গ্রুপিং, আমার ম্যানুয়ালি কি করি, আমরা এখানে এই 3টা কলাম সিলেক্ট করি। এই 3টা সিলেক্ট করার পর আমরা গ্রুপে ক্লিক করি, তারপর এখানে আসে, তারপর আবার এটা থেকে এটা সিলেক্ট করি, তারপর আবার গ্রুপ করি, তারপরে এটা আসে। না, আমরা আমরা এইভাবে করবো না, আমরা করবো কি, আমরা এই জায়গায় থাকবলাম, থাকার পরে এই গ্রুপে গেলাম, তারপরে এই অটো আউটলাইন করলাম। দেখেন বাস এক ক্লিকেই আমার সবগুলো হয়ে গেছে। আমি এটা ক্লিক করি, যে টোটাল মিডিল লিস্ট, এটা ক্লিক করি টোটাল নর্মাল লিস্ট, এটা ক্লিক করি টোটাল, এই যে দেন টোটাল, আমরা এই করি টোটাল। এটা হচ্ছে অটো আউটলাইন, যেটা গ্রুপিং করি, গ্রুপিংটাই অটোভাবে করে দিচ্ছে আমাকে, আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না। এবং আমাদের সবশেষ রয়েছে ফিলিং ফরম্যাট। ফিলিং ফরম্যাট বলতে আপনারা সবাই জানেন ফিলিং ফরম্যাট কি বা ফিলিং ফরম্যাটটা কীভাবে করতে হয়। তো ফিলিং ফরম্যাটটা আমরা কীভাবে করতে পারি, ইকুয়াল টু এত অ্যান্ড এক্সপোর্ট এত অ্যান্ড এত, এটা দিলাম। এইটা আমরা যে টানতেছি এটা হচ্ছে ফিলিং ফরম্যাট। এটাই ফিলিং ফরম্যাট, বা এইটা থেকে এটা শর্টকাট আছে। যদি আমরা এটা সিলেক্ট করি, তারপরে একটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি দিলে এটা ফিলিং ফরম্যাট আছে। এই যে আমরা এখানটা ফিল করতেছি, যেটা আমরা ফিল বলি। আমরা যেটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা হোম থেকে যদি আমরা এটা যে ডাউন করি, তাহলে দেখেন এই যে ফিল হয়েছে, এটা হচ্ছে ফিল। এই ফিলের অপশনে যেটা আমরা দেখে আসলাম যে ফ্ল্যাশ ফিল, ওটা ফ্ল্যাশ বলতে আমরা ওটা কাজ করলাম। এটা হচ্ছে ডাউন, লেফট, রাইট, এইভাবে আমরা করতে পারি। বা সিরিজ আছে, আমরা সিরিজটা করছি না, আমরা ফিলিং বলতে আমরা এটা আপাতত এভাবে করতে পারি এইটা। ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখেন, এবং নিজের টাইম লাইনে শেয়ার করতে পারেন, অথবা অন্য কোনো বন্ধুর কাছে এটা শেয়ার করতে পারেন, যার এটা দেখলে এই ভিডিওটা যার জন্য উপকার হবে তার কাছে। অথবা আপনি সেভ করে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন, এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ সকলকে।